আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। 2.1 এর 6 নম্বর উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা এখন করাবো। আর এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, কাজেই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে। হ্যাঁ, দেখো, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা। মুনাফা আসলের এত অংশ বলছে কি, মুনাফা কমা আছে, মুনাফা আসলের 8/3 মানে কি, এই জায়গায় কিন্তু প্রশ্নটা বুঝতে হবে। এখানে একটা ব্যাপার আছে, মুনাফা, আর এখানে আসল এর, আসল এর আগে প্রশ্ন বুঝতে হবে। এই যে আসল এর, আমরা বাংলায় এইভাবে লিখি কম, ঠিক আছে? এই যে যেরকম আমরা এই যে বীজগণিতে লিখি কি এক্স এর, এভাবে। তো এটা এভাবে লিখতে হয়, এটা এভাবে না লিখে এই যে আসল এর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসল এর মানে এরকম। আচ্ছা, দেখো, বলছে মুনাফা আসলের 8/3, এটা পড়ার নিয়ম কি, 8/3, ঠিক আছে? হলে আসল ও মুনাফার হার বের করো বা নির্ণয় করো। এখানে আর এর মান, এটা পি এর মান, দুইটা মান বের করতে বলতেছে। হ্যাঁ, আর এখানে কিন্তু মুনাফা আসল দেওয়া, এখানে কিন্তু এই যে এখানে কি দেওয়া, এন দেওয়া, মানে সময় দেওয়া। বলছে মুনাফা আসলের। ওকে, দেখো এই অঙ্কটা কিভাবে করব। অঙ্কটা, এটা আমি বারবার বলতেছি যে আসল এর, তার মানে আসলের মানে কি 8/3। তো 8/3 মানে কি, এই জায়গায় এই দুইটার ভিতরে কিন্তু একটা মুনাফা, একটা কি আসল। 8 আর 3-এর ভিতরে কোনটা মুনাফা? এই যে মুনাফা আসল এর, তার মানে আমরা যেহেতু পড়ি কি 8/3, তার মানে নিচেরটা হলো আসল। ওকে, নিচেরটা কি আসল। তো এখানে ব্যাপারটা হলো, এখানে আসল এত দেওয়া আছে যে আসল, দেখো, আসল 8 টাকা হলে মুনাফা কত? দেখো, মুনাফা তোমার 3 টাকা, উপরেটা হলো মুনাফা, এটা হলো মুনাফা। এখন আসল যদি, দেখো, আসল যদি 8 টাকা হয়, মুনাফা কয় টাকা? 3 টাকা, কারণ 8/3, মুনাফা আসলের 8/3। তো এই কথার অর্থ, এই কথাটার অর্থ কিন্তু এই দাঁড়ালো যে আসল 8 টাকা হলে মুনাফা 3 টাকা। দেখো, তাহলে আমি যদি এই জায়গাটা একটা কাজ করে দিই, অতএব মুনাফা আসল, এই যদি আমি মুনাফা আসলটা একসাথে করি, দেখো তো, মুনাফা আসল সমান কি, মুনাফা যোগ আসল, তাই না? এইটা আর এইটা যোগ হয়, তাহলে আমার কি আসছে, 11। দেখো, এটা কিন্তু মুনাফা আসল। এখন অঙ্ক তো বইতে একটা দেওয়া আছে, উদাহরণে এখানে বইতে দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে, কিন্তু আমি ওইভাবে না করে আমি একটু অন্য সিস্টেমে করতে চাচ্ছি, যে এটা সুবিধা হয় আর কি, যেটা যার কাছে সহজ হয় সে সেটা করবে। অঙ্কটা কি, কারো কারো সূত্র দিয়ে করাই দেওয়া হয়েছে আমার স্টুডেন্টদের, আবার কারো কারো মনে করো যে তোমার বই যে নিয়মটা আছে উদাহরণে, ওইটাও করানো হয়েছে। এখন আরেকটা নিয়মে করাচ্ছি। হ্যাঁ, যার যেটা পছন্দ হবে সে সেটা করবে, ঠিক আছে, যেটা তার যার কাছে সহজ লাগে আর কি। তো দেখো, মুনাফা ফসলটা কেন বের করলাম, অঙ্কের ভিতরে আমার কিন্তু মুনাফা ফসল দেওয়া আছে 5,500 টাকা। তো মুনাফা ফসল দেওয়া আছে বলে আমি এই মানটা বের করে নিতে পারি এইভাবে, মুনাফার আসলটা আলাদা করে এইভাবে করতে পারি, তাই না? দেখো, তো যেহেতু আমি এটা পেয়ে যাচ্ছি, এখানে আমি অঙ্ক বের করবো। দেখো, মুনাফা আসল 11 টাকা হলে, মুনাফা আসল এই যে, এটা আমাদের আসল বের হলো, কিন্তু এই যে আসল বের করলাম, তাই না?
আমরা আসল বের করে ফেলছি, এই যে আসলটা আমাদের আসল বের হয়ে গেল। এখন আমাদের দরকার কি মুনাফার হার। ওকে, আমরা মুনাফার হার বের করব। তো দেখো, এইটা আমাদের পির মান বের হয়ে গেল, এখানে এন এর মান দেওয়া আছে। হ্যাঁ, আর আমাদের কি লাগবে, আয় লাগবে। যেহেতু এটা আমি আসল পাচ্ছি আর এটা যেহেতু মুনাফা আসল রয়েছে, তাহলে এইখান থেকে এটা বাদ দিলেই তো আমার আয় বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব মুনাফা দেখো, সহজে তুমি মুনাফা বের করতে পারবা। মুনাফা সমান এই যে মুনাফা আসল মাইনাস আসল, এই। তাহলে আমার এখানে কি আসছে, হ্যাঁ 1500 টাকা। এটা হলো কি, এটা হলো মুনাফা মানে আয়, এটা কিন্তু আমার আয়। এটা কি, এটা কিন্তু আমার পি। আর এই যে এন এখানে রয়েছে, আমার আর এর মান বের করা খুবই সহজ হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমি একটু মুছে দিয়ে করি জায়গার স্বল্পতার কারণে। দেখো, তো আমরা জানি আয় সমান পি আর এন, আমি পারি না। তো আমরা আর এর মান বের করবো, আর এর মান এই পাশে দিলাম। আর যারা এখানে বুঝবা না যে কিভাবে করলাম, তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে এটা হলো 1500, এর সাথে একটা আর এর জন্য 100 গুণ হবে, নিচে 4000 পি এর মান, এন এর মান 3। তাহলে আমার কাটাকাটি করব, কাটাকাটি করে কি হবে, দেখো এই 3 দিয়ে যদি কাটি তাহলে 3 5 15। ঠিক আছে, তো এইটা যদি আমি আবার এটা কাটি, দুটো শূন্য মনে মনে নেই, 5 8 40। তো তারপরে কি আছে, এই 100 আমি 8 দিয়ে ভাগ করবো, 8 12 96, 96 আর 4 থেকে 5 8 40। এটা হলো তোমার আর এর মান। এই যে তোমার আর এর মান বের হয়ে গেছে, মুনাফার হার বের হয়ে গেল। এটা আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মুনাফার হার আমাদের 12.5%। হ্যাঁ, উত্তর অবশ্যই বইতেও আমার 12.5% ছিল। তো ওখানে 12.5 এইভাবে দেওয়া আছে, দেখো বইতে এইভাবে দেওয়া আছে, এইটা আর এটা একই কথা। ওকে, তোমার যেভাবে মন চায় দিও, ভুল হবে না অঙ্ক। ওকে।